দর্শক, ২১ মানে মাথা নত না করা, ২১ মানে হার না মানা এক জাতির ইতিহাস। সকাল থেকে যেমনটি বলছি আপনাদের, ২১-এর আরও খবরাখবর জানবো। শহীদ মিনারে এখন যাচ্ছি রেদওয়ান আহমেদের কাছে। রেদওয়ান, কোন কোন সামাজিক সাংস্কৃতিক দল এখন পর্যন্ত শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়েছে, জানাবেন, কি তথ্য আছে আপনার কাছে? তারা তাদের দল আজ রাষ্ট্র ক্ষমতায়, সেই রাষ্ট্র ক্ষমতায় থেকে তাদের আজকের অঙ্গীকার যে আগামীর বাংলাদেশে তারা বাক স্বাধীনতা নিশ্চিত করতে চাচ্ছে। বাংলাদেশের মানুষ আবারও তাদের প্রতিবাদ যে কোনো প্রতিবাদ সংগ্রামে যেন তারা সব সময় সামনের সারিতে থাকতে পারেন, এবং তারা বলেছেন যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কেউ কারো কণ্ঠ যেন রোধ করা না হয়, কেউ যেন তারা যেন সবাই তাদের মনের ভাব প্রকাশ করতে পারেন, সেই নিশ্চয়তাটুকু তারা নিশ্চিত করতে চান নতুন এই বাংলাদেশে। সকাল থেকে আমরা দেখেছি বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে, বিএনপির ওয়ার্ড কমিটি, বিএনপির ঢাকা দক্ষিণ, বিএনপির যুব দল, ছাত্র দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এসেছিলেন, এবং তারা একে একে শ্রদ্ধা নিবেদন করেছেন ভাষা শহীদদের প্রতি। তারপর পরে আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু রেল মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা কিন্তু তাদের শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, এবং তারা যেটি বলেছেন যে বিগত সময়ে ফ্যাসিবাদের আমলে কিন্তু তাদের কণ্ঠ রোধ করেই কিন্তু মূলত এই যে নানান আন্দোলন সংগ্রাম কিন্তু রুখে দেওয়া হয়েছিল, এবং এরপরে ৭১ এবং ২৪-এর যারা শহীদ এবং ভাষা শহীদ সবার এই আত্মত্যাগকে তারা স্মরণ করবে, এবং সেই স্মরণের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারা ভূমিকা রাখবে। এবং এছাড়াও কিন্তু তারা যেটি বলেছেন যে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে এই ভাষা শহীদ সহ সবার যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে তারা স্বীকার করবে, এমন প্রত্যাশায় কিন্তু তারা ব্যক্ত করেছেন। এছাড়া আমরা দেখেছি বিভিন্ন ছাত্র সংগঠন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদ নেতারাও কিন্তু এরই মধ্যে শহীদ বেদিতে এসেছেন, পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে তারা শ্রদ্ধা নিবেদন জ্ঞাপন করেছেন, পাশাপাশি দোয়া মোনাজাত করেছেন অনেকে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলছিলেন, তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে কালে কালে কিন্তু বাংলার ভাষার জন্য অনেকেই আত্মত্যাগ করেছেন, বাংলাদেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের এই আত্মত্যাগ যেন কখনো বৃথা না যায় সেই প্রচেষ্টা সবসময় করে যেতে বলেছেন, এবং পাশাপাশি বলেছেন যে বাংলা ভাষা রক্ষায় যেন ভাষার প্রতি আমরা যেন আরও যত্নশীল হই, এবং ভাষার অপব্যবহার অপপ্রয়োগ রুখে দিতেও কিন্তু তিনি পদক্ষেপের কথা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলা ভাষার ইনস্টিটিউট করার পাশাপাশি কিন্তু বাংলা ভাষার যত্নে সব রকম প্রতিশ্রুতি, সব রকম ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি তারা জানিয়েছেন। এবং সকাল থেকে আমরা যদি দেখেছি যে সূর্য উদয়ের পরপরই কিন্তু একরকম লোকারণ্য এই শহীদ মিনার প্রাঙ্গণ, এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রচণ্ড ভিড়ে কিন্তু এখনও তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, এবং সবাই মিলে শ্রদ্ধা জ্ঞাপন করবে ভাষা শহীদদের প্রতি, এমনটাই প্রত্যাশা তাদের। রেদওয়ান, ধন্যবাদ আপনাকে।